সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5:30টার দিকে। উঠেই আমি নিচে গিয়ে রাস্তাতে পায়চারি করছিলাম। আসলে সকালের হাওয়াটা এত সুন্দর লাগে, তার জন্য ঘুম থেকে উঠেই আগে আমি রাস্তার দিকে চলে যাই আর একটু পায়চারি করি। এখন বাজে প্রায় 6:45। নিচের ঘর বারান্দা ঝাড়ফাট দিয়েই এই যে আবার উপরের ঘরে এসেছি বিছানাটাকে গুছানোর জন্য। ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছানাটাকে গুছাইনি, একটু পরেই এই যে এসেছি বিছানাটাকে গুছিয়ে ওপরের ঘর বারান্দা ঝাড়ফাট দিয়ে আবার নিচে গিয়ে অন্যান্য কাজগুলো করব। আর এদিকে দেখো, বিছানা গুছাতে গুছাতে হঠাৎ চোখে পড়লো যে এদিকে কয়েকটা ঠাকুরের ফটো পড়ে গেছে। এই জানালাতে ঠাকুরের ফটোগুলো কয়েকটা ছিল, আর কালকে দুপুরের দিকে শব্দটা হয়েছিল। গোলু তো ওপরে প্রায় সময় থাকে, ও মনে হয় ইঁদুর ধরতে গিয়েই ফটোগুলো ফেলে দিয়েছিল। কালকে দুপুরে শব্দ হয়েছিল, তারপর তো ভুলেই গেছিলাম এই শব্দটার কথা, কি কারণে শব্দটা হলো। আজকে দেখো বিছানা গুছাতে গুছাতে হঠাৎ চোখে পড়লো যে এই ফটোগুলোই পড়ে গেছিলো তাহলে। আর যাই হোক, গোলুর জন্য কিন্তু আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কমেছে। আর এই যে দেখো, কয়েকদিন ধরে এই শোকেসগুলো না মোছা হয়নি, তার জন্য আজকে একটু মুছে নিলাম ভালো করে। তো পরের ঘরের সমস্ত কাজবাজ সেরেই এই যে নিচে নেমে এসেছি। এসেই কিন্তু আগে উনুন পাড়টা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আর শুধু নাতা দেওয়াটা বাকি রয়েছে। পুরো ঘর নাতা দেব, তার আগে কিন্তু এই উনুন পাড়টা ঝাড় দেব আর বাড়ির পেছন দিকটা ঝাড় দিয়ে নেব। কারণ যেহেতু পেছন দিকে কাঁঠাল গাছগুলো প্রচুর পরিমাণে রয়েছে, প্রতিদিন তো প্রচুর কাঁঠাল পাতা পড়ে, এই পেছন দিকটা কিন্তু প্রতিদিনই ঝাড় দিতে হয়। বাড়ির সামনের দিকে যদি প্রতিদিন নাও ঝাড় দিই, কিন্তু পেছনের দিকটা দিতেই হয়। আর একটা জিনিস লক্ষ্য করলে কি, আমাদের বাড়ির পেছনটা কিন্তু বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, কারণ কালকে বিকেলে মা পেছনে যত ঘাস হয়েছিল সবকে উপড়ে ফেলেছে। তার জন্য কিন্তু বেশ ফাঁকাও লাগছে আর ঝাড় দিতেও ভালো হয়েছে। আসলে কি, এই যে বর্ষাকাল আসছে তো, এই ঘাস থাকা মানেই ভয়ের ব্যাপার। যেহেতু বাড়ির পেছনের দিকে একটু বেশি বেরোনো হয় আমাদের, তার জন্য কিন্তু এখন থেকেই ঘাস মারা মা শুরু করে দিয়েছে। এই যে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম পেঁয়াজি ভাজতে। আজকে সকাল থেকেই বরের আরজি পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে। তো যাই হোক, প্রতিদিন তো কম বেশি কাঁচা ছোলা, চানাচুর এইসব দিয়েই ও মুড়ি খায়। আজকে যেহেতু মুখ ফুটে বলছে যে পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে, তার জন্য কিন্তু আর না বললাম না, ভেজেও ফেললাম গরম গরম পেঁয়াজি, আর ওকে মুড়িও দিয়ে দিলাম। পুজো করে নেমে এলাম এইমাত্র, আর বর এই যে বাতা লাগাচ্ছে ঘরের মধ্যে, কারণ আজকে হনুমান ঢুকে গেছিল। এই যে দেখো, এই দিকটা ফাঁকা ছিল, তার জন্য হনুমান ঢুকে যেত বারবার ঘরের মধ্যে। এই যে বাতা দিয়ে সেট করে দিচ্ছে। এই বাতাগুলো না আরো সরু মানে ঘন ঘন দিতে হবে। আজকে উপরে হনুমান উঠে গেছিল জানো, সেই যে ঠাকুর ঘরের কোণটা আছে না, সেই কোণ দিয়ে হনুমানের বাচ্চা বেরিয়ে গেল। আমি যখন উপরে উঠে গিয়ে দেখি যে লাফাচ্ছে বারান্দাতে ছোট্ট বাচ্চাটা। আর এই যে পুচি, আমাদের পুচি কোথায়? ও আচ্ছা আচ্ছা,
তাহলে আবার বর্ষাকাল আসছে, এই জায়গাটাতে একটা টিন লাগিয়ে দিতে পারলে ভালো হতো মনে হয়। ও এমন টাইমে মাছ এনেছিল যে তখন আর আমি মাছটাই ধুতে পারিনি। সকালের কাজকর্ম সেরে ওর জন্য ওই যে পেঁয়াজি ভাজলাম, তারপরই স্নান করে পুজো দিতে চলে গেছি। তো মাছ ধোয়ার সময় হয়নি, আর যেহেতু মাছ কাটিয়ে এনেছে ধুতে এমন কোনো সমস্যা নেই। আর বাড়িতে মাছ কাটতে গেলে কিন্তু সমস্যা, ওই যে আঁশ টাঁশ ছেটায়, তার জন্য এই যে কেটে এনেছে ধুয়ে নিলাম পরিষ্কার করে। ওড়না চাপা দিয়েছে দেখেছো, এগুলো সব ওর কাজ। এই যে চোখে বেলা গেছে, ওই আবার এসে উঠে যাচ্ছে। দুষ্টু মেয়ে, এটা দুষ্টু মেয়েটা। বর আর মা তো ওই বাতা ঘেরার কাজেই ব্যস্ত রয়েছে, মা হেল্প করে দিচ্ছে আর বর ওপরে সিঁড়ি দিয়ে উঠে বাতাগুলো লাগাচ্ছে। আর আমি এদিকে ভাত বসাবো, তার জন্য এই যে হাঁড়িটা ধুয়ে নিয়ে আজকে কিন্তু বড় হাঁড়িতেই ভাতটা বানাবো, কারণ রাতে জল দেওয়া ভাত খাবে বর বলছে। কারণ যে পরিমাণে গরম পড়েছে, রাতে জল ঢালা ভাত ছাড়া আর কিছুই ভালো লাগবে না। একটা মজার কথা বলি, আজকে তো দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, আর শাড়ি পরাটা হচ্ছে আমার ঝোঁকের ব্যাপার। মাঝে মধ্যে এইরকম আমার মাথায় ওঠে শাড়ি পরার ইচ্ছা, তো পরেও ফেলি আর তারপর কাজের বেলা লটর পটর খাই। আজকেও কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে শাড়ি পরে কাজ করতে, তবুও পরে ফেলেছি যখন তো পরে থাকতেই হবে। একেবারে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পর শাড়িটা চেঞ্জ করে নেব। আজকের ওয়েদারটা যেমন গুমোট, তেমন কিন্তু হাওয়াটাও যেন কেমন একটা লাগছে। পুকুর ধারে বাড়ি হওয়ার কারণে পুকুরের হাওয়াটা ঠিক এমনভাবে লাগছে, বারবার উনুনটা নিভে যাচ্ছিল। তাই আজকে উনুনটা ধরাতেও বেশ অনেকটাই সময় লেগে গেল। এই একা পাখা উনুনে কিন্তু একটু টাইম নিয়েই রান্না করা শুরু করতে হয়, কারণ এখানে কি একটা একটা করে সব হয়। আগে ভাত হবে, তারপরে এক এক করে তরকারি হবে। আর আমাদের যখন মাটির বাড়ি ছিল তখন কিন্তু আমাদের দোপাখা উনুন ছিল। দোপাখা বলতে দুটো মুখ, এক ধারে ভাত হতো আর এক ধারে তরকারি হতো। যদিও আমি কখনো দোপাখা উনুনে রান্না করিনি, তবে ছোটবেলায় মাকে দেখেছি রান্না করতে। খুব অল্প সময় কিন্তু বেশ অনেকগুলো তরকারি ভাত মা তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারত। তবে দোপাখা উনুনে কিন্তু সবাই রান্না করতে পারবে না, ঠিক পাকাপোক্ত রাঁধুনি না হলে দোপাখা উনুনে রান্না করা খুবই কষ্টের। তো এই যে রান্নার শেষে সবাই খেতেও বসে পড়লাম। কি কি তরকারি হলো একবার বলে দিই। মাছ ভাজা, কুঁদলি ভাজা, চিচিঙ্গা আলুর তরকারি, মাছের তেল ভাজা, আর মাছকে তেঁতুল দিয়ে টক। একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছো যে এদের বাড়িতে কি শুধুই টক হয়, তেঁতুলের টক? হ্যাঁ, তেঁতুলের টকটা খেতে খুব পছন্দ করে আমার বর। তার জন্য যে কোনো মাছ আনলে ও আগে প্রথমেই বলবে যে আমার জন্য তেঁতুলের টক বানিয়ে দাও। তো শুধু কি ওর জন্য বানাবো, সবাই মিলেই খেয়ে নিলাম। আর এই দেখো একসঙ্গে 4টা নারকেল পড়েছে গাছ থেকে। বলো, ভালো আছে সবাই? বলো তো মা। তো বন্ধুরা, এই যে বিকেলে বসছি আমার কুচুমাকে কোলে নিয়ে। হ্যাঁ, ও হ্যাঁ বলে দিল, কথা বলছো। ওর বয়স মাত্র 1 বছর 3 মাস, কথা বলতে শেখেনি এখনো। এই যে করছে। ও শোনা মা, কুচুমা একটু কথা বলো, সবার সঙ্গে একটু কথা বলো মা, কথা বলো মা। বড়টা তার মায়ের কাছে পড়তে বসছে, আর এ আমার কাছে এখন খেলছে। আবার একটু ঘুরু ঘুরু হবে, একটু বসা হবে, গল্প হবে, না বুঝিমা? এ শোনা মা, দেখছো মন দিয়ে কথা শুনছে। শুধু মুখটা ফুটতে পারলে হয়, কত কথা না বলবে। হ্যাঁ, কি মা, কি হলো মা? কথা বলো মা, বলো তো। হ্যালো বন্ধুরা, বলো তো, বলো। কি কথা হচ্ছে এটা? সাইলেন্ট কথা, সাইলেন্ট। সোনা মাটা, এটা আমার সোনা মাটা, এটা আমার সোনা মা।
তোমার সোনা মা কথা বলে দাও, করে দাও, করে দাও, টাটা করে দাও। টাটা করতে জানো তো তুমি, করে দাও মা, টাটা করো। হ্যাঁ টাটা। এই সামনের দিকে করো, ওদিকে করলে কি কেউ দেখতে পাচ্ছি নাকি? সামনের দিকে। হ্যাঁ আমার মা টাটা করছে। হ্যাঁ বাবা গুড গার্ল। বলো আসো, বলো আসো। আসবে না, আসতে হবে তো। সব বন্ধুদেরকে বাড়িতে ডাকো, বলো আসো। ওর অনেকক্ষণ বসা হয়ে গেছে, আর বসতে চাইলো না, এবার একটু ঘুরু ঘুরু করতে চাইছে। তার জন্য দেখো ওকে কোলে নিয়ে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি। বড় মেয়েটার পড়া হয়ে যেতেই কিন্তু ও এক ছুট্টে চলে এসছে। দুই বোন খেলতে ব্যস্ত। তো বন্ধুরা, দুই বোনের খুনসুটি দেখতে দেখতেই আজকের মতো বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।